আসসালামু আলাইকুম হেলিব্রান। ইতিমধ্যে আপনারা সবাই জানেন বিল্লাল ভাইয়ের পিছনে অনেক লোক লেগেছে। বিল্লাল ভাইয়ের মনিটাইজেশন চলে গেছে। তো কেন চলে গেছে আজকে আমি আপনাদেরকে সেটাই বলতে চাই। কেন ভাই বিল্লাল ভাইয়ের সাথে এত হিংসা কেন? কেন বিল্লাল ভাইয়ের পিছনে কেন লাগতে হবে ভাই? বিল্লাল ভাই মিডিয়া জগৎ থেকে কয়েকটা টাকা কামাই করতেছে, করুক না ভাই। আপনার তো জ্বলবো কে? কী কারণে জ্বলবো? আপনার যদি ভাই যোগ্যতা থাকে আপনিও কামাই করে দেখান না ভাই। আপনার অন্যের রিজিক কেন নষ্ট করবেন? সে তো চুরি চামারি কিছু করছে না, সে তো মিডিয়া জগৎ থেকে টাকা ইনকাম করছে। আর সেটা তো আপনিও দিচ্ছে না বা বাংলাদেশের কেউ দিচ্ছে না, সেটা তো বাহির থেকে আসতেছে। এটা তো বাংলাদেশের জন্য ভালো। কিন্তু কিছু মানুষ আছে, নিকৃষ্ট মানুষ আছে, বিল্লাল ভাইয়ের পিছনে লাগছে। বিল্লাল ভাইকে যারা সহ্য করতে পারে না তারা এর পিছনে রাখছে। বিল্লাল ভাইকে তারা কপিরাইট দিয়েছে, যে কপিরাইটের কারণে বিল্লাল ভাইয়ের মনিটাইজেশন চলে গেছে। আমরা কেন অন্যের রিজিক নষ্ট করি? কেন আমরা হক নষ্ট করি? তা আসুন না আমরা সবাই মিলে একসাথে চলি, সবাই মিলে একসাথে কাজ করি। কেন ভাই? আমরা কি ভালো হতে পারি না? আমাদের কি বিবেক নাই? আপনার বিবেকে একটু প্রশ্ন করুন না ভাই। এই যে একজনের রিজিক নষ্ট করলেন, এটা কি আপনার উপকার হলো? আপনার ভালো হলো? আপনারও ভালো হলো না, বিল্লাল ভাইয়েরও ভালো হলো না। বিল্লাল ভাইকে হয়তো আপনি তাকে কপিরাইট দিয়ে সাময়িক সমস্যার মধ্যে ফেলছেন, কিন্তু মনে রাখবেন এই সমস্যা কিন্তু সবসময় থাকবে না। এই সমস্যা থেকে সে কিন্তু পার হবেই, নিশ্চয়ই পার হবে। সিংহের মতো সে গর্জে উঠবে, এই বিপদ থেকে সে পার হবে ইনশাল্লাহ। কেউ তাকে দমিয়ে রাখতে পারবে না। আপনারা যতই চেষ্টা করুন তাকে দমিয়ে রাখার, পারবেন না ভাই, তাকে দমিয়ে রাখতে পারবেন না। বিল্লাল ভাই হচ্ছে একজন ব্র্যান্ডকে কখনো আটকাতে পারবেন না। তাই আমরা মানবিক কাজ থেকে, মন থেকে যারা বিল্লাল ভাইয়ের সাথে হিংসা করেন, যারা বিল্লাল ভাইকে সহ্য করতে পারেন না, তাদেরকে বলি এখনও সময় আছে, ভালো হয়ে যান। বিল্লাল ভাইয়ের পিছনে লাগা বন্ধ করেন। সে মিডিয়া জগৎ থেকে টাকা ইনকাম করতেছে, পারলে আপনিও কামাই করে দেখান। কারো রিজিক নষ্ট করেন না ভাই। আমি আবারও বলি ভাই, কারো রিজিক নষ্ট করেন না। কেউ কারো রিজিক নষ্ট করে সুখী হতে পারে না ভাই, কেউ সুখী হতে পারে না। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা বিল্লাল ভাইয়ের পিছনে লাগার চেষ্টা করছেন তাদেরকে বলি ভালো হয়ে যান, সময় থাকতে ভালো হয়ে যান। আমরা কারো রিজিক নষ্ট না করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।